নমস্কার বন্ধুরা, আমি সুমিতা মণ্ডল। এই যে প্রতিদিনের মতন আজকেও আমি একটা নতুনই বলতে পারেন রেসিপি। আপনারা প্রতিদিন যে শাকসবজিগুলো খাচ্ছেন সেই দিয়ে একটা ইউনিক আমি রেসিপি করে দেখাবো। তো এই যে দেখুন, পাট শাক দেখতে পাচ্ছেন, এই যে পাট শাক, পাট পাতাও বলে কেউ। তো আমি পাট পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে রেখেছি। এগুলোকে আমি পাট শাকের বড়া করব। তার জন্য উপকরণ নিয়েছি চালের গুঁড়ো, বেসন, আর এখানে নিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই সামান্য উপকরণ দিয়ে আমি পাট শাকের বড়া করব। আর করব এই যে একটা আম দেখতে পাচ্ছেন, এই কাঁচা আমের চারু বানাবো। তো এই চারুটা কিভাবে বানাই চলুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন। এবারে সবগুলো আমি বড়ার ব্যাটারটা আমি বানিয়ে নেব প্রথমে। এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব। এখানে আমি 50 গ্রামের মতন চালের গুঁড়ো দিয়েছি। যে আমার শাক যতটা সেই পরিমাণ মতন আমি চালের গুঁড়ো নিয়েছি। এখানে 25 গ্রামের মতন হবে বেসন। তো বেসনটা নিয়ে ঢেলে দিলাম। এবারে বাকি যে উপকরণ, কালো জিরে, কাঁচা লঙ্কা বাটা, আমি এখানে আমার শাক পরিমাণ মতন আমি 4টে কাঁচা লঙ্কা বাটা করেছি। আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি, হাফ চামচের কম কালো জিরা নিয়েছি, প্রয়োজন মতন জিরা গুঁড়ো নিয়েছি, আর অল্প করে হলুদ গুঁড়ো নিয়েছি। এবার সব উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো আন্দাজ করে প্রয়োজন মতন নুন দিয়ে দেবো। এইবারে টেস্টের জন্য সামান্য একটু চিনি দিয়েছি। আপনারা যাদের ভালো লাগবে চিনি দেবেন, না দিলে না দেবেন। তো আমার ভালো লাগে, একটু দিলে ভালো লাগবে টেস্টের জন্য। এবারে এই যে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমচুর। তো আমি বাড়িতে আমচুর বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি একদিন আপনাকে আমচুরের রেসিপিটা দেখাবো, এর মধ্যে দিয়ে দেবো। এইবারে আমি নর্মাল জল দিয়ে আস্তে আস্তে ব্যাটারটাকে মাখবো। ব্যাটারটাকে অল্প অল্প নর্মাল জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কেননা অনেকটা পাতা, তো অনেকটা ব্যাটারটা একটু অনেকটা বেশি করে আমি 1 মুঠা ভর্তি করে নিয়েছি পাতা। আমি আমার প্রয়োজন মতন নিয়েছি, আপনারা প্রয়োজন মতন নেবেন। আর একটু পাতলা করব আমি। দেখুন ব্যাটারটা এইভাবে হবে, থকথকে করতে হবে। যেহেতু বড়া করব একটু থকথকে করতে হবে। এবারে আমি এটাকে 2-5 মিনিটের মতন রেখে দেবো। তো আমি ওই যে আমটা যে দেখিয়েছিলাম, এই যে আমটা কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে। এই প্রথমে আমি এই আমের চারুটা বানাবো। তো চলুন বন্ধুরা চারু বানানো যাক। কড়াইটা বন্ধুরা আমার গরম হয়ে গেছে। অল্প করে 1 চামচের মতন তেল দেবো। তো তেলটা গরম হতে সময় দেবো। তেলটা গরম হয়েছে। এই যে দেখুন, আমি একটা শুকনো লঙ্কা, একটু সাদা কালো সর্ষে, 5টা গোলমরিচ থেতো করে নিয়েছি, আর 1 চিমটে জিরে দিয়ে দিয়েছি। এবার এইগুলো ফোড়নগুলো আমি দিয়ে দেবো, একটু ভাজতে সময় দেবো। এখন ফোড়নটা আমার হয়ে গেছে ভাজা ভাজা। এবারে আমি এই যে দেখুন কটা কারি পাতা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো আমি এই আমগুলো। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান টক। আমি এটা বাঙালি টক আমি আমার মতে বানাচ্ছি সাউথ ইন্ডিয়ানভাবে। তো এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে একটু সামান্য হলুদ, দেখুন সামান্য হলুদ। এবার নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি এর মধ্যে একটা আমের জন্য আমি ½ লিটার জল দিয়ে দেবো। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, যেহেতু এটা আমের শরবতের মতন হবে। এবার এটাকে আমি ভালো মতন ফুটতে দেবো। ঢাকনা করলে বন্ধুরা দেখব এই যে আমার চারু ফুটে গেছে।
এই আমের চারু আগে আমার ছোটোবেলা দেখতাম আমার বাবা এরকমভাবে বানিয়ে খেত ভাতের সাথে। ভাত খাওয়ার পরে এই অল্প আম আর একটু রসা দিয়ে ভাত দিয়ে মেখে খেত। শরীরটাকে এই আম এর রসা খুব শরীরকে ঠান্ডা করে। আম তো খুব শরীরকে ঠান্ডা করে জানেন। তো বন্ধুরা এবারে আমি একটু হাফ চামচ চিনি দিয়ে দেবো টেস্টের জন্য। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। এবারে আমটা দেখুন সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে। চিনি দিয়েছি তো আর একটু ফুটতে দেবো। এই চারুটা বন্ধুরা আমি 5 মিনিটের মতন ফুটতে দিয়েছি। এবার দেখুন আমগুলো ভালো করে গলে গেছে। একটুখানি আমি চিপে দেবো যাতে ভালো করে টকটা বাড়িয়ে যায়। আর একটু নাড়াচাড়া করে নেব। এই টকটা বন্ধুরা গরমকালে বানিয়ে, আমি তো একটা আম দিয়ে করেছি, আমার প্রয়োজন মতন, আপনাদের প্রয়োজন মতন বেশি করে বানিয়ে আমার এই যে চারুটাকে স্টোর করে রেখে দিতে পারেন। ভাতের সাথে এরকম বাটিতে করে নিয়ে চুমুক দিয়ে দিয়ে খাবেন। সত্যিকারে বন্ধুরা এত টেস্ট আর এত শরীরকে ঠান্ডা করে, আরাম লাগবে, মুখে রুচি আসবে। তো এবারে বন্ধুরা আমার হয়ে গেছে আমের চারু। এইভাবে বানিয়ে খাবেন। আমি এক্সট্রা একটু কারি পাতা, গোলমরিচ আর জিরা এটা দিয়েছি। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্ট লাগে। তো এবার চলুন আমি এটাকে নামিয়ে দেবো। কড়াইটা বন্ধুরা আবার বসিয়ে দিয়েছি ধুয়ে। এবারে আমি পাট পাতা বা পাট শাকের বড়াটা বানাবো। কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এবারে তেল দিয়ে দেবো। অল্প অল্প তেল দিয়ে ভাজবো। তেলটা গরম হতে সময় দেবো। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, দেখুন আমি এখানে 4টে পাতা নিয়েছি। 3-4টে করে পাতা নিয়ে আমি গোটা গোটা পাতা নিয়েছি। আপনারা চাইলে কুচিও করতে পারেন। আমি একটু এইভাবে বানাবো। তো আমি এরকম ব্যাটারে ভিজিয়ে এবার আস্তে আস্তে তেলে দেবো। ইউনিক পাট শাকের বড়া এইভাবে আপনারা খেয়েছেন কিনা জানি না। পাট শাক অনেকে খেয়েছেন, অনেকে খাননি। তো এইভাবে বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে গরম গরম ভাতে আর টক ডাল। নাহলে শুধু পাটার বড়া দিয়েই আপনার ভাত খাওয়া হয়ে যাবে। আর একটা লঙ্কা হবে, কাঁচা লঙ্কা নাহলে লঙ্কা ভাজা। এবার এটাকে উল্টিয়ে দেব। এক পিঠ হয়ে গেছে। আমার বড়াগুলো দেখুন হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। আমি এটা তো নিরামিষ বানিয়েছি, এবার আপনাকে আমি আমিষ বানিয়ে দেখাবো। তো এটা কুচিয়ে বলেছিলাম কুচিয়ে করা যায়, তো আমি কুচিয়ে আমিষের মতন করে দেখাবো। এটা এখন আমি নামিয়ে নেব। এবার এইগুলোর মধ্যে আমি কিছুটা কুচিয়ে নিয়েছি দেখুন। তার মধ্যে আমি দিয়ে দেবো 7-8টা রসুন আমি থেতো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এই যে ব্যাটারটা আছে, এই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে মেখে নেব। এই একটু রসুন দিয়ে দিলে তো রসুনের গন্ধে আরও সুন্দর খেতে টেস্ট লাগে। এটা আমিষ, আর আগে যেটা করলাম সেটা হচ্ছে নিরামিষ। আপনারা যেইভাবে করে খেতে পারেন পছন্দ মতন। এবারে আমি এগুলো আবার ভেজে নেব। কড়াইতে আবারও একটু অল্প করে তেল দিয়ে দিলাম। আমি দেখুন পেঁয়াজের সাইজ করে নিয়েছি, পেঁয়াজির মতন। তো এবার এগুলো কড়াইতে দিয়ে দেবো। আপনারা যেভাবে সাইজ করে ভাজতে পারেন। এবার সবগুলো দিয়ে দেবো ভাজানো। আমি বড় বড় পেঁয়াজের মতন করে দিয়ে দিয়েছি। এবার এগুলো উল্টে পাল্টে করে ভাজবো। ভালো করে ভেজে নেব মুচমুচে করে। এটা আরেকটু হবে। এতে তো আমচুর দিয়েছি, টক 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 লাগবে, খেতে দারুণ আনন্দ লাগবে আর হেভি লাগবে খেতে গরম গরম ভাতে। একটু ধীরে ধীরে নিভা আগুনে ভাজতে হবে, তাহলে মচমচে সুন্দরটা হবে, ভেতরটা যাবে, ভেতরটাও ভাজা ভাজা হবে। হালকা হালকা আগুনে ভাজতে হবে, কেন বড়া ভাজতে একটু সময় লাগে। যেহেতু আমি কম কম তেলে ভাজছি,
ডুবা তেলে ভাজলে তাড়াতাড়ি হতো। একটু উল্টে পাল্টে দেবো, দিয়ে আর একটু ভালো করে ভাজতে দেবো। এগুলো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এগুলোকে নামিয়ে দেবো। আর একটু আছে, বাকিগুলো ভেজে নেব। এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব।